চিনি, ওই দেখ। ঠিক বলে ভয়ঙ্কর পরী, এই দুটো এক নম্বরের বোকা। এখনো একটাও বাচ্চা ধরে আনলো না আমার কাছে। যদি এবার ওরা বাচ্চা আমার কাছে না নিয়ে আসে, তাহলে আমি তবা তবা আর গোবা গোবাকে ছোট করে পৃথিবী লোকে ছেড়ে চলে যাব। চলে এসেছি আমি ছলপরি, এসেছি তোমার আশাতে জল ঢালতে। কি বললে তুমি তবা তবা? আমি বলতে চেয়েছি যে হতে দেব না আপনাকে সফল আমাদেরকে ছোট করার। তার মানে তুমি বাচ্চাদের ধরে এনেছো? হ্যাঁ, ও ওই দেখুন, গোবা গোবাকে দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন ওর হাতে সব বাচ্চাগুলোকে? হ্যাঁ, দেখতে পাচ্ছি। শাবাশ গোবা গোবা, শাবাশ তবা তবা। আমি খুব খুশি যে তোমরা বাচ্চারা ভ্রমরঙের সীমানা পার করার আগেই আমার কাছে ধরে এনেছো। রঙের সীমারেখা? আরে আপনি বলেছিলেন তো, তাহলে কিভাবে দিতে পারে ভ্রম রঙের সীমারেখা পার? ভালো করেছো, কারণ বাচ্চারা যদি ভ্রমরঙের সীমা পার করে যেত, তাহলে বালবীর ওদের দেখতে পেত, শুনতে পেত। তারপরও জাদু যা সীমারেখার মধ্যে নিষ্ক্রিয় ছিল, তাও সক্রিয় হয়ে যেত। বেশ, তাহলে চঞ্চল পরের সন্দেহ ঠিকই ছিল। এই কারণে আমি ছোট হয়ে যাওয়া বাচ্চাদেরকে না দেখতে পাচ্ছিলাম আর না তাদের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। তাহলে এবার আমাকে সবার প্রথমে এই ছল পরীর জাদুকে নষ্ট করে দিতে হবে, যাতে আমার জাদু এখানে কাজ করতে পারে। কি ভাবছো তবা তবা? হ্যাঁ? নিয়ে এসো কি? বাচ্চা। আরে হ্যাঁ, গোবা গোবা, নিয়ে আসো ওই অসহায় ছোট বাচ্চাদেরকে। এখনই আনছি। ডাকারদুম ডাকারদুম ডাকারদুম। দাও, আমি আর অপেক্ষা করতে পারছি না। তাড়াতাড়ি ওই বাচ্চাদের আমার কাছে নিয়ে এসো। আমার খুব ইচ্ছা ওই বাচ্চাদেরকে হাতের মুঠোয় পিষে দেবার। ছোট ছোট বাচ্চা, মিষ্টি মিষ্টি বাচ্চা। আরাম করে, আরাম করে গোবা গোবা। শুধু সঠিক সময়ের অপেক্ষা, তারপর আমি তোমার অসৎ উদ্দেশ্যর সাথে সাথে তোমার এই দুষ্টু খেলানো শেষ করে দেব। অবলা মিষ্টি মিষ্টি বাচ্চা। করে নিন আপনার ইচ্ছা পূরণ। কিন্তু স্বল্পরি, পিষে দেবেন আপনি আপনার দু হাত দিয়ে। দু হাত দিয়ে? হ্যাঁ, যাতে পালাতে পারে না বাচ্চারা এখান থেকে। এবার দিন, দিন আপনার জাদুদণ্ডটা আমাকে দিন। এবার সহজ হবে আপনার পিষে ফেলতে। আস্তে আস্তে। শেষ পর্যন্ত বাজলো তালে ছলের জয়ের সঙ্গীত। পেয়ে গেলাম আমি বাচ্চাদেরকে। এবার আমি ওদের পিষে শেষ করে দেব। এটা কি? এটা কি মজা তবা তবা? বালবীর, তুমি? হ্যাঁ, আমি। আর আমিও। আর আমরা এখানে এসেছি তোমার এই দুষ্ট খেলাকে শেষ করতে, ছলপরি। আর নিজের অন্তিম সময় গোনাও শুরু করে দাও, ছলপরি। কি হলো? কিছু না, কিছু না।
বোঝো? বাচ্চারা বাচ্চারা থ্যাংক গড আমরা বেঁচে গেছি। সবাই ঠিক আছে তো? হ্যাঁ, না মেহের, আমরা পুরোপুরি ভাবে বাঁচিনি। সামনে থেকে আরো দুটো সমস্যা আসছে। ওই দেখ। আমরা এক কাজ করি, লুকিয়ে যাই। মেহের, আমরা তো গাড়ির পিছনে লুকিয়ে পড়লাম, কিন্তু এই পাহাড়ের মতো মন্টু কোথায় লুকোবে? মন্টু বস থাপ্পড় মারলো না তো? রোহিত, বস তোকে থাপ্পড় এই কারণে মারেনি কারণ বস এখানে নেই। হ্যাঁ? মন্টু কোথায়? মন্টু বস, মন্টু বস কোথায়? মন্টু বস মন্টু কোথায়? কোথায়? বস কোথায় তুমি? মন্টু কোথায়? মন্টু মন্টু বস, মন্টু বস, মন্টু বস, ওইখানে মন্টু বস, চলো তাড়াতাড়ি। বাবা, ওই দেখ, কি খাবার? সারাদিন খায় খায় খায়, তুই খা। বাচ্চা, আরে ওইদিকে, আরে ওইদিকে বাচ্চা, চল। বাচ্চা পালিয়ে যাবে কোথায়? মহেশ, তুমি কি বলতে চাও শেষ করো, তারপর আমি শান্তিতে মূর্তি ভাঙবো। বলো বলো। কি বলবো শুক্লা? মহেশ, শুক্লা, তোমরা নিজেরা আগে ঠিক করো যে তোমাদের কি ভাবতে হবে, কি বলতে হবে। ততক্ষণ আমি মূর্তিটাকে ভেঙে নিই। হ্যাঁ স্যার, মনে এসছে। বলো কি? মনে এসেছে? গেছে? মনে এসছে স্যার। আমার মনে এটা এসেছে স্যার, আপনি মূর্তি ভাঙুন। বাহ মহেশ, বাহ! আরে কি দারুণ স্পিরিট তোমার। আই অ্যাম প্রাউড অফ ইউ। আরে স্যার, কি কি টাইম পাস করছেন? মূর্তিটা ভাঙুন না। হ্যাঁ, একবার এই মূর্তি ভেঙে দিক, তারপরে বসকে আমি সব সত্য কথা বলে দেব। হয়ে যাক স্যার। জয় মা গঙ্গা। শুক্লা, আমার বাবা বেঁচে গেছে। হ্যাঁ মহেশ, সত্যি বলার কোনো দরকার নেই, কারণ মূর্তি এখন ভেঙে গেছে। না, যা হবে হোক, আমরা বসকে সবকিছু সত্যি সত্যি বলে দেব। মহেশ, মূর্তি ভেঙে গেছে। হ্যাঁ স্যার, আর তার সাথে একটা মিথ্যেও। কি? স্যার, আমি আপনাকে সত্যিটা বলতে চাই, বরং দেখাতে চাই। কি? ওই দেখুন। মন্টু বস, মন্টু বস, মন্টু বস, ওঠো। আরে মন্টু, ওঠ না। বস, ওঠো, মন্টু, মন্টু, উঠে পড়, মন্টু, বস না, বস ওঠো, আসছে। মন্টু বস, ওঠো, তাড়াতাড়ি ওঠো বস। এবার কি করি? বস তো উঠছে না, পালাই এবার। হ্যাঁ, বসকে তো আমরা পরে বাঁচিয়ে নেব, না হলে আমরা ধরা পড়ে যাবো। চল, চল চল, চল চল, তাড়াতাড়ি। না, আমরা নিজেদের কোনো বন্ধুকে একা ছেড়ে যাব না। মন্টু, মন্টু, ওঠ না। ছলপরি, এবার তুমি কি করবে? এবার তোমার দণ্ড যে আমার কাছে। এবার আমি তোমার দণ্ড দিয়েই তোমাকে কঠোর থেকে কঠোর শিক্ষা দেব। আমায় শাস্তি দেওয়ার আগে এটা ভাবো যে তুমি ওই ছোট ছোট বাচ্চাদের কি করে বাঁচাবে। বেচারা ছোট ছোট বাচ্চারা, যাদের তুমি দেখতেই পাচ্ছ না। আরে সাবধানে দেখে বালবীর, হতে পারে ওই বাচ্চারা এখানেই আছে, কিংবা হতে পারে ওই বাচ্চারা এতক্ষণে কারোর পায়ের নিচে এসে গেছে। এটা ভুলো না বালবীর যে ছলপরির সুরগুলিকে বাঁধা অসম্ভব, অসম্ভব। ব্যাস, এদের ধরে সোজা আকাশে উড়ে যাব। ছলপরি কোথায়? ওখানে। হ্যাঁ, পালিয়ে যাচ্ছে ছলপরে। মনে হচ্ছে আমার পেয়ে গেছে বালবির ওটাকে। জানতে পেরেছে পরিকল্পনা। প্রথমে এর বালবির আমাদের ধরে ফেলে। কি করব? তুই এখানে থাক, চলে যাচ্ছি আমি। মন্টু প্লিজ, ওঠ না, ওঠ না মন্টু, প্লিজ মন্টু। আরে এক মিনিট,
ওই অদ্ভুত দেখতে দুজন কোথায় গেল? চল, ভালো হয়েছে ওরা চলে গেছে। ছলপরি, তুমি যেখানেই লুকাও না কেন আমি তোমাকে খুঁজে নিশ্চয়ই বার করব। কিন্তু তার আগে ছলপরির জাদুদণ্ড দিয়ে আমাকে ছলপরির তৈরি সেই অসৎ জাদুকে নষ্ট করতে হবে। চলো ডুবাডুবা 1। চলো। আরে এবার আমরা ভয় পাবো কিসে? তুই ভয় পেতে যাস তো? তুই বন্দুকে কাঁধের উপরে উঠিয়ে বাড়ি ছেড়ে আয়। যা যা যা। এক মিনিট, আমি ভয় পেতে চাই, মরতে চাই না। আরে মন্টু বস ওঠো। বস উঠছে না, মনে হয় বস উপরে উঠে গেছে। কত ভালো ছিল, নিজের টাকা দিয়ে আমাদের পিৎজা বার্গার খাওয়াতো। মন্টু বস, মন্টু বস, মন্টু বস। গুড মর্নিং। আমি কোথায়? আরে বস, তুই জানো না তুমি চাঁদে? ও, চাঁদে আছি। তাহলে যখন আমরা সূর্যতে যাব না তখন ডেকে দিস। আরে ওই অদ্ভুত দেখতে লোকগুলো তো আবার আমাদের দিকেই আসছে। আরে বাপ রে, আমাদের ওরা দুজন ধরে নেবে। হে ছলপরির জাদুদণ্ড, নষ্ট করো ছলপরির অসৎ জাদু। তো বালবীর, তো যাই ওই ছলপরিকে ধরতে। না ডুবাডুবা 1, ও নিচে থেকেই আমাদের কাছে ওর জাদুদণ্ড নিতে আসবে। কিন্তু আমার এখন বাচ্চাদের জন্য খুব চিন্তা হচ্ছে, তাই আমাদেরকে পরিলোকে গিয়ে জিজ্ঞেস করতে হবে যে মা আর বাকি পরিরা কি ওষুধ পেয়েছে কিনা। চলো। ভূত ভূত ভূত, রাজার ভূত। আমি ভাঙিনি, আমি আপনাকে ভাঙিনি। এই শুক্লা 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 ভেঙেছে, শুক্লা শুক্লা ভেঙেছে, শুক্লা শুক্লা ভেঙেছে, শুক্লা আরে শুক্লা। বস, আমি ভূত নয়, আমি মহেশের বাবা। মহেশের বাবা? কিন্তু অমরলাল বাবু, আপনারা মূর্তি হয়ে দাঁড়িয়েছিলেন কেন? স্যার স্যার আমি আপনাকে বলছি স্যার। স্যার ব্যাপারটা হলো, ও, আমি তখন থেকে অমরলাল বাবু আপনাকেই মূর্তি ভাবছিলাম। হ্যাঁ, এই ভুলের জন্য আপনি যদি আমাকে চাকরি থেকে বার করতে চান, করতে পারেন। না মহেশ, তুমি সত্যি বলবার ক্ষমতা দেখিয়েছো। তুমি যদি চাইতে নিজের চাকরি বাঁচাবার জন্য আমাকে মিথ্যে বলতেই পারতে, কিন্তু চাকরির পরোয়া না করে তুমি আমাকে সত্যিটা বললে, আমি তাকে বাহবা দিই। এমনিতেই এই মূর্তিটাকে তো একদিন না একদিন ভাঙতেই হতো। আর ভগবান সবসময় ভালো কাজ ভালো মানুষকে দিয়েই করিয়ে নেন। যা হয়েছে তোমার জন্যই হয়েছে, আর সেই জন্যই আই গিভ ইউ প্রমোশন। আরে বাহ, থ্যাংক ইউ স্যার। স্যার, আমার প্রমোশন? শুক্লা, তুমি মিথ্যেটাকে প্রমোট করেছিলে না? ডিমোশন। আরে প্যারিস থেকে ফোন। হ্যালো, হ্যাঁ কি? আচ্ছা, ওকে 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 ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে মহেশ, গুড নিউজ আছে, গুড নিউজ। স্যার? আরে প্যারিসে কেউ একজন এই মূর্তিটা ছবি দেখে 10 লাখ টাকায় মূর্তিটা কেনবার জন্য অফার করেছে। বাহ স্যার বাহ। কি কি বাহ বাহ কি বাহ? প্যারিসে পাঠাবোটা কি? মূর্তিটা তো ভেঙে গেছে। মহেশ, মূর্তি ভেঙে গেছে তো কি হয়েছে? অমরলাল বাবু আছেন। হ্যাঁ,
না 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 এই, না 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 ভেরি গুড বালবীর, তুমি খুবই বুদ্ধিমানের সাথে ছলপরীকে ওরই হাতিয়ার দিয়ে হারিয়ে দিলে। হ্যাঁ সান্টা ক্লজ, এই জন্য তো আমাদের বালবীর বিশেষ একজন যোদ্ধা। হ্যাঁ সান্টা ক্লজ, আমাদের বালবীর বুদ্ধিমান আর শক্তিশালীও বটে। আর সরিয়েও দিয়েছে বালবীর ছলপরীর ভ্রমরং রেখাও। মানে এবার আমাদের জাদু ওখানে কাজ করবে। হ্যাঁ বিদ্যুৎ পরী, আর আমি ছলপরীর কাছ থেকে ওর জাদুদণ্ড কেড়ে নিয়েছি, যাতে ও আর কোনোদিনও অসৎ কাজ না করতে পারে। সাবাস বালবীর। ডুবা এক এই জাদুদণ্ডকে কঠোর পাহারায় রাখবে। হ্যাঁ বালবীর, রাখবো আমি এই জাদুদণ্ড সুরক্ষিত ভাবে। আর বালবীর, আমি অত্যন্ত খুশির সাথে তোমাকে জানাচ্ছি, আর বাচ্চাদের আমি পুনরায় বড় করার জন্য আমি আবার চকলেট তৈরি করে ফেলেছি। আর যখনই বাচ্চারা এই চকলেট খাবে, আবার পুনরায় বড় হয়ে যাবে। কি সবাই এবার মানো তো যে আমি খুব মিষ্টি। হ্যাঁ চকলেট আঙ্কেল, তুমি নিজের চকলেটের থেকেও বেশি মিষ্টি, আর তার থেকেও মিষ্টি খবর আজকে তুমি আমাদের দিলে। তাহলে বালবীর, শিশুদের কাছে চকলেট পৌঁছানোর কাজ আবার শুরু করা যাক। হ্যাঁ, তার জন্য আমি আছি তো। চকলেট আঙ্কেল, আপনি আপনার সমস্ত চকলেট আমাকে দিয়ে দিন, আমি এই চকলেট বাচ্চাদের কাছে পৌঁছে দেব। থ্যাংক ইউ চকলেট আঙ্কেল। তুমি তৈরি তো বালবীর? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই সান্টা ক্লজ। বাচ্চারা, তোমরা সবাই তোমাদের বন্ধুরা হারিয়ে গেছে বলে চিন্তিত আছো না? ডোন্ট ওয়ারি, তোমাদের সবাইকার মনে খুশি আনবার জন্য আমি কিছু নিয়ে এসেছি। চকলেট। চকলেট? চকলেট? তোমাদের বন্ধুরা যখন এই সমস্ত চকলেট খাবে, ওরা সবাই আগের মতো একদম নরমাল হয়ে যাবে। তাহলে যেই বাচ্চারা ছোট হয়ে গিয়েছিলে, তারা তাড়াতাড়ি মাঠের মাঝখানে চলে আসো। দেখলি, বিপদ যতই বড় হোক না কেন, যদি আমরা ভয় না পাই, তাহলে সত্যেরই জয় হয়। চল তাড়াতাড়ি মাঠের মাঝখানে যাই। হ্যাঁ, চ। সান্টা ক্লজ, আমরা চারিদিকে চকলেটের বৃষ্টি করি তাহলে। হো 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 হো। Ho 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 ho! Ho 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 ho! Ho 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 ho! Thank you, Balbir. Thank you, Santa Claus.